এই যে এইখানে এগুলো ভালো লাগছে না? কোনটা নিলাম না নিলাম সেটা তোমাদের নেওয়ার পরে, ডেলিভারি করানোর পরেই দেখাবো। এই দেখো এখানে রয়েছে শোল মাছ। এই আজকের বাজার। গুড মর্নিং সবাইকে, আবার চলে এলাম তোমাদের সামনে। কালকে বাড়িতে আসার পর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। সকাল সকাল বাজারঘাট কি আসলো সেটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। একবারে বাজারটাও দেখিয়ে দেবো, চলো বাজারটা দেখিয়ে দিই আজ সকালে কি কি বাজার আসলো। তোমাদের দাদা সকালবেলায় বাজারে গেছিলো, একদম ফটাফট বাজার নিয়ে চলে এসছে। এই যে বাজারগুলো বার করছি। এখানে আলু, পেঁয়াজ, আদা। এখানে রয়েছে 2 আটি পাট শাক, এই যে 3 আটি, একদম কচি কচি পাট শাক 3 আটি এনেছে। সেই সঙ্গে এনেছে এই যে একটা লাউ, এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো, আর কিছু নেই। এখানে এনেছে 2টো বেগুন। ফটাফট বাজারগুলো তোমাদের আজকে দেখাবো। এই দেখো একদম বড় এক গোছা, এক আটি বলা যাবে না, এক গোছা ধনেপাতা। এখানে রয়েছে বরবটি না লাফা জানি না, লাফা তো এই ধরনেরই দেখতে হয়। আর বাকি যা আছে ঢেলে নিই। এখানে রয়েছে শসা বেশ অনেকগুলো, রয়েছে পটল আর উচ্ছে। এই হলো আজকে সকালকার সবজি বাজার, যেগুলো তোমাদের দাদা এনেছে। আর গতকাল তো আমি বাপের বাড়িতে গেছিলাম, মা আসার সময় দেখো এখানে এই যে রয়েছে আমলকি আর একটু ধনেপাতা। ধনেপাতাটা আমি নিচ্ছিলাম না, মা তো প্ল্যাটফর্মে ছাড়তে এসেছিল। যখন আমাদের প্ল্যাটফর্মে ছাড়তে এসছে, মা একটু বাজার করলো, সেখান থেকেই আমাদের জোর করলো। আমি তো কিছুতেই নেবো না। এই যে মা কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছে, এর সঙ্গে থাক, আর সেই সঙ্গে দিয়ে দিয়েছে এই যে আমলকি। বাড়িতে গাছে তো এঁচড় হয়েছে, এর আগে একদিন খাওয়া দাওয়া হয়েছে, সেদিনের ভিডিওটা নিয়েছিলাম, ডিলিট হয়ে গেছিলো, তোমাদের দিতে পারিনি। সেই এঁচড়ও দিয়েছে আর সেই সঙ্গে দিয়েছে দেখো একটা কাঁচা কুমড়ো। কচি এঁচড়গুলো তোমাদের দেখায় যে একদম ছোট ছোট। এগুলো কিন্তু আমার মায়ের ঘরের সামনে যে গাছটা তোমাদের দেখালাম কালকের ভিডিও, মানে কালকে, সেইটা। এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই এঁচড়। এই যে তোমরা তো দেখেছোই, এঁচড় কাটা হয়েছিল, মা 2টো দিয়ে দিয়েছে, দিদিকে 2টো দিয়েছে, আমাকে 2টো দিয়েছে, আর মেজদিকেও 2টো দিয়েছে। এই দেখো একদম আঠাগুলো কিন্তু এখানে এই যে লেগে রয়েছে। টাটকা এঁচড়, এগুলো আজই রান্না করব। আর এখানে রয়েছে বেগুন, এই বেগুনগুলোও মা দিয়েছে আমাকে। বাপের বাড়ির থেকে আসার সময় মা ঘরে যেটুকু যা থাকে সেখান থেকে পারলেই দিয়ে দেয়, আমি নিই না, তবুও দিয়ে দেয়। আর মা তো আর কি কি দিয়েছে এগুলো তোমাদের বলেছিলাম। এই যে ব্যাগটা বড় মেয়ের জন্য দিয়েছে, কালই দেখিয়েছিলাম। এই চাদরটা দিয়েছে, ও না এটা চাদর না, এটা সোয়েটারটা। এই চাদরটা দিয়েছিল আমাকে, এটাও তোমাদের কাল একবার দেখিয়ে দিয়েছি, আজ একটু খুলে দেখিয়ে দিই। কাল তো আর খুলে দেখায়নি, আজ একটু খুলে দেখিয়ে দিই। এই দেখো এই পাশটা এরকম আর এই পাশটা এরকম। এই চাদরটা আমাকে দিয়েছে। আর মেয়ের সোয়েটারটাও তোমাদের দেখিয়েছিলাম, কিছুই খুলেছিলাম না। এই যে এই সোয়েটারটা ছোট জনকে দিয়েছে। তোমাদের দাদার জন্য সোয়েটার আনবে বলেছিল, আমিই বারণ করেছি, যদি সাইজে প্রবলেম হয় তাহলে পরতে পারবে না, সেই হরিদ্বার থেকে নিয়ে আসছে এত দূর থেকে, ওই জন্য। তো আজকে যা যা বাজার আসলো সেগুলোও তোমাদের দেখিয়ে দিলাম, মা কি কি দিয়েছে সেগুলোও দেখালাম। এখন বাকি রয়েছে শুধু মাছ। মাছগুলোও তোমাদের দেখিয়ে দিই আজ কি কি মাছ আসলো। এই দেখো এখানে চিংড়ি মাছ আনা হয়েছে, এই যে এঁচড়ের জন্য। এঁচড়টা কচি আছে, দিদি বলেছিল যে একদম টাটকাটাই রান্না করে খেয়ে নিতে, সেই জন্য। আর এই প্যাকেটে কি আছে সেটাও দেখাই। এই দেখো এখানে রয়েছে শোল মাছ। আজ একটু মেঘলা ওয়েদার, জানি না কতটা কি দেখা যাচ্ছে। বারান্দায় আমি বসে ভিডিওটা করছি, আলোটা খুব একটা নেই। তো এই আজকের বাজার, এত কিছু সবজি, মাছ, আর মা কি পাঠিয়েছে সেগুলো তো দেখালাম।
মুদি বাজারের আর কি দেখাবো তোমাদের। এখানে রয়েছে বিস্কুট 2-3 রকমের, আর সেই সঙ্গে রয়েছে ছাতু আর লঙ্কার গুঁড়ো। তো তোমরা তো দেখলেই যে কত তাড়াতাড়ি বাজারঘাটগুলো তোমাদের আমি জলদি দেখিয়ে দিলাম, আর মায়ের ওখান থেকে কি কি এনেছিলাম সেগুলোও দেখিয়ে দিলাম। চলে এসেছে ঈদের গিফট। আমাদেরই এক কারিগর আছে দাদা, ওনাদের তো ঈদ গেল, তো আমাদের ওই দিন নিমন্ত্রণ করেছিল, তো আমরা গেছিলাম না, আমরা তো যে ওই দিন তারাপীঠে গেলাম, আমাদের যাওয়া হয়েছিল না। তাই দেখো ঈদের গিফট দিয়েছে। খাবার অবশ্যই, তোমাদের কি আছে চলো দেখিয়ে দিই, একটু বসে দেখাই। তো এই দেখো এখানে মহাপ্রভু লেখা রয়েছে। এই দোকানের মিষ্টি আমরা খুব ভালোবাসি। বাবা, মিষ্টির সাথে দেখো চকলেট রয়েছে। আমার তো মেয়েরা রয়েছে, মেয়েদের জন্য চকলেট দিয়েছে। এই যে আমাদের দাদা নিচের থেকে দিল, ওরা মনে হয় এখান থেকে একটুখানি ভেঙে খুলে খেয়েছে। এই যে 2 মেয়ের জন্য চকলেট দিয়েছে। আর এইখানে রয়েছে দেখো মহাপ্রভুর মিষ্টি। সামনে নিয়ে আসো। এই দেখো সেই আইসক্রিম মিষ্টিটা। এইটা আমরা যেদিনকে বাপের বাড়িতে রং খেলার মধ্যে গেছিলাম, সেদিনকে কিন্তু এই মিষ্টিটা আমরা যখন গেছিলাম তখন টেস্ট করেছিলাম। 1 পিসি ভেতরে আমসত্ব দেওয়া আছে, আরও কী কী যেন দেওয়া আছে। আর আমরা খেয়েছি, প্রথম যখন মুখে দিচ্ছি একটু স্পঞ্জি ভাব, মনে হচ্ছে যেন চুইনগাম টাইপের কিছু। তারপরে খাওয়ার পরে পুরো আইসক্রিমের একটা ফ্লেভার, খুব সুন্দর। এই দেখো সামনের থেকে দেখো টেক্সচারটা দেখতে পাচ্ছ তোমরা কেমন। এই দেখো পাশটা দেখাও। এই দেখো, তো যেই দাদা আমাদের নিচে কাজ করেন, আমাদের কারিগর, সেই দাদা দিয়েছে। ওই দাদাকেও থ্যাংক ইউ। এই যে ঈদের গিফট। আমরা তো এবার ঈদে নিমন্ত্রণ ছিল আমাদের, অনেক জায়গায় যাওয়ার কথাও ছিল, আমরা যেতে পারিনি। তারাপীঠে বেড়াতে গেলাম, হট করেই গেছিলাম, তোমাদের তো বলেছি, সেই জন্য তো ঘরে বসেই পেয়ে গেলাম। এবং ঘরে বসে পেলে কিন্তু বেশ ভালো লাগে। চলো এগুলো তো তোমাদের দেখালাম, সারাদিনের বাকি কাজকর্ম তো করবো, সেগুলো করতে থাকি। এইখানটায় তো পুরো ছিটানো রয়েছে, রান্নাবান্না করবো বলে সব গোছগাছ করছিলাম। আজ বাজার এসেছে, এগুলো একবারে কেটে তারপরে গোছগাছ করে নেবো, আর এগুলো ফ্রিজে তুলে দিই। সেই সকালের পরে আর তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যাবেলায়। তোমাদের দাদা আর আমি দুজন মিলে একটু রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমাকে যেন কোথায় নিয়ে যাবে বললো একটু রেডি হও। বারবার জিজ্ঞেস করাতেও সে আমায় বলছে না যে কোথায় নিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এরকম সন্ধ্যার টাইমে আগে বেরোনো হতো, এখন খুব একটা হয় না। তাই বেরিয়ে পড়লাম, চলো দেখা যাক আজ কোথায় নিয়ে যায়। বাজারে আসার পরে দেখলাম তোমাদের দাদা আমাকে নিয়ে এলো যেসব দোকানে ফ্রিজ, ওয়াশিং মেশিন এগুলো সব বিক্রি হয়। কিছুটা আইডিয়া করতে পারছিলাম আসার পরে, তারপরে দেখলাম সে আমায় নিয়ে এসেছে ওয়াশিং মেশিন কেনার জন্য। তাই চলে আসলাম ভেতরটিতে, আর আসার পরেই দেখে নিচ্ছিলাম নানান রকম মডেল। এখানে দেখো অনেক রকম কোম্পানির অনেক রকম মডেলের ওয়াশিং মেশিন রয়েছে। এই ফার্স্ট টাইম আমরা নেব ভাবছি, তাই আমার সে বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না, কোনটা ভালো কোনটা মন্দ। সারপ্রাইজ পেতে তো সবারই ভালো লাগে, আর আজ বিকেলবেলায় এরকম একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে বিন্দু মাত্র আমি জানতাম না। বিকেলবেলায় এরকম একটা সারপ্রাইজ পেয়ে খুশিতে আমি তো আত্মহারা। আসার পরে নানান রকম মডেলগুলো কিন্তু দেখছিলাম, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। এই ধরনের জিনিসগুলো কিন্তু এর আগে কেনা হয়নি, ফার্স্ট টাইম, তাই চিন্তা করছিলাম কোনটা নিলে ভালো হবে। এই যে এইখানে এগুলো ভালো লাগছে না, ও এটা এখান দিয়ে খুলে দিতে হবে, আর ওইটা ওপর দিয়ে, তাই তো? আচ্ছা, এটাও সুবিধা, বসে বসে কাজ করা যায়। এই আর কি মনে করলে বসে কাজ করতে পারবে। তোমার কি মনে হচ্ছে কোনটা কোনটা সুবিধা বেশি, কোনটা? খারাপ না, বসে করাটা স্টার্টিং হচ্ছে 34-35 থেকে স্টার্ট আছে। আচ্ছা,
এই ফার্স্ট টাইম আমি ওয়াশিং মেশিন কিনতে গেছিলাম, এর আগে কোনো দিন কিনিও নি আর ইউজও করা হয়নি, ফার্স্ট টাইম, তাই অভিজ্ঞতাটাও আমার ছিল না। ওনারাই বলে দিচ্ছিলেন কোনটা ভালো হবে কোনটা মন্দ, নানান রকম বডি আর এক একটির এক এক রকম কালার ছিল, তাই বুঝতেও পারছিলাম না কোনটা আমাদের জন্য নেওয়া ভালো হবে। কোনোটা ফিচার্স ভালো তো কোনোটা কালার ভালো, আবার কোনোটা কালার ভালো হচ্ছে তো ফিচার্স ঠিক থাকছে না। সবগুলোই তো দেখলাম, এরপর কোনটা নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। বুঝতে পেরেছেন? আর এটা হচ্ছে আপনার 1400 RPM আছে, তো ওর থেকে এটা প্রিমিয়াম প্রোডাক্ট, ইকোনমিক টেকনোলজি আছে, প্লাস ডিজিটাল ইনভার্টার আছে, 8 কেজি আছে, প্লাস AI আছে। এটার দাম তো অবশ্যই বেশি পড়বে না। এটা আপনার 7 কেজি দাম আছে 34,500, এটা যদি 8 কেজি নেন 8 কেজি দাম আপনার অনেকটা বেশি পড়ে যাবে। এটা পড়ে যাবে 41,000 চলে যাবে। সেগুলির একটা দাম আছে 41,000 চলে যাবে। চলো, আমাদের পছন্দ করা তো হয়ে গেল, কোনটা নিলাম না নিলাম সেটা তোমাদের নেওয়ার পরে, ডেলিভারি করানোর পরেই দেখাবো। এখন নিচে যাচ্ছি বিলটা করাই, তারপরে তোমাদের পরে দেখাবো। পরের দিন সকালে আবার তোমাদের সামনে চলে এলাম, এখন প্রায় 9:30-10টা মতো বাজে। সংসারের কাজকর্ম সকালবেলায় উঠে তো হাত দিয়ে দিয়েছি, এখন দেখছি সকালবেলায় ওয়াশিং মেশিনটা ডেলিভারি করে দিচ্ছে। কাল রাতেই গিয়ে আমরা দেখে পছন্দ করে পেমেন্ট করে এসেছিলাম, ওনারা বলেছিলেন 2 দিন সময় লাগবে, কিন্তু আজই সকালবেলায় দেখলাম ওনারা ডেলিভারি করে দিলেন। বাড়ির সামনের রাস্তাটায় নামিয়ে রেখে ওনারা দাঁড়িয়ে রয়েছেন, এবার ঘরে আনা হবে। আর ঘরে আনার সময় তোমাদের দাদা ছিল না বাড়িতে, যারা নিয়ে এসেছিলেন ওয়াশিং মেশিনটা তাদের মধ্যে 2 জন এসেছিলেন, আর সেই সঙ্গে ছিল আমাদেরই এক দেওর। 3 জন মিলে ওপরে ওয়াশিং মেশিনটা আজ তুলছেন। এখনও 2 দিন লাগবে, তারপরে এটিকে আমি খুলতে পারবো। ওনারা যখন এসে সেট আপ করবেন তখনই ওনারা খুলবেন, সেরকমই আমাদের বলে গেল। তাই তোমাদের আজ আর দেখাতে পারলাম না, যেদিন খোলা হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কোনটা নিলাম, কেমন নিলাম, কালারটা কেমন হলো। তো আজ তাহলে এই অবধিই থাকলো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি কোনো নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো। রোজই চলে আসি নতুন নতুন ব্লগের সঙ্গে, আবার খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতো তাহলে আসছি, টাটা।